ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আমার অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার পিছে কিছু কুচক্র মহল যারা কাজ করছে। আমি আপনাদের সাথে যে ভিডিওগুলো দিচ্ছি, আমি আপনাদের সাথে যে কথা বলছি, যে মন্ত্রগুলি দিচ্ছি, অনেকের শরীরে চুলকানি শুরু হয়ে গেছে। তো যার কারণে অনেকে অনেকটা অপকর্ম করে ফেলছে, যার কারণে মাঝখানে আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না। দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ ছিল। আমার নিজেরও অনেকটা কাজ ছিল, নিজের শারীরিক কিছুটা দুর্বলতা ছিল, যার কারণে আমি আপনাদের জন্য ভিডিও দিতে পারিনি কদিন। এজন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। তো এখন থেকে আবার নিয়মিত আপনারা অবশ্যই ভিডিও পাবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সংক্ষিপ্তভাবে আলোচনা করব। অনেকেই আমাকে বলেন যে গুরুজি, ভিডিওর যদি সময়টা এত বেশি হয় তো আমরা ধৈর্য সহকারে কিভাবে দেখব? আপনাদের কথার দেখেন জবাব একটু না দিলে তো হয় না। আপনাদের কথাই কিন্তু আমাদের ভিডিওগুলি বড় হয়, কারণ প্রতি উত্তর দিতে গেলেই ভিডিও বড় হয়। আমি যদি আপনাদেরকে সঠিক নিয়মগুলি বলে না দেই, সঠিক নিয়মগুলি বুঝিয়ে না দেই, আপনি কিভাবে কাজ করবেন বলুন তো? আমি একটা ভিডিও আপনাদেরকে দিলাম, যন্ত্রম দিলাম, একটু বলে দিলাম এভাবে করবেন, কথা শেষ। কিন্তু বিস্তারিত কিছু বললাম না। আপনি যন্ত্রটা কিভাবে অঙ্কন করবেন, কি কালি দিয়ে অঙ্কন করবেন, আমি কিছু বললাম না। আপনারা পারবেন তো কাজ করতে? হবে আপনাদের কাজ? অবশ্যই হবে না। তো আপনাদেরকে বুঝিয়ে একটু না বললে আপনারা কিভাবে কাজ করবেন? একটু সময় ইউটিউবে ধৈর্য ধরে দেখবেন, তাতে যদি আপনাদের সময় না হয় বলুন তো? আমরা তো গুরুজি যারা ছিলেন প্রত্যেকের কাছে বছরের পর বছর সময় দিয়েছি। এমনও গুরুজির পিছনে হেঁটেছি, আমি নিজে হেঁটেছি, 7-8 বছর চলে গেছে, একটি বাক্যও শিক্ষা দেয়নি। ওনারা পৃথিবীর দিকে চলে গেছে, কিন্তু একটি বাক্যও শিক্ষা দিয়ে যায়নি। সেখানে আপনারা হলে কি বলতেন? যেহেতু এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলে কমেন্টে জবাব দিবেন, আমি সেদিকে কথা বাড়াবো না। তো আজকে যে যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, একই সাথে দুটি যন্ত্র একই সাথে। এই দুটি যন্ত্র আপনারা অঙ্কন করবেন আমার বলার নিয়ম মতো। একটি ভয়ঙ্কর মারাত্মক বশীকরণ এটি। এই যন্ত্রটি অবশ্যই, দুটি যন্ত্র যদি সঠিক নিয়ম মতো খুব সহজে অঙ্কন করতে পারেন, খুব সহজ এর সফলতাও পাবেন। কিসের জন্য? বিভিন্ন কাজের জন্য এই বশীকরণটি প্রয়োগ হয়। এটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তবে কেউ অবহিত কাজে প্রয়োগ করবেন না, অবহিত কাজের জন্য নিষেধ করা আছে। অবহিত কাজে প্রয়োগ করলে কোনো সফলতা কিন্তু আসবে না। তো বন্ধুরা, সেই যন্ত্রটি অবশ্যই আমি ভিডিও শেষে স্ক্রিনে দিব, পেয়ে যাবেন। অনেকে কথা না বললেই হয় না, অনেকে প্রশ্ন করেন গুরুজি মন্ত্র দেন স্ক্রিনে, একটু লিখে দিবেন। আমি অরিজিনাল মন্ত্রগুলি আপনাদেরকে দিই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি কম্পিউটার দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি না। আমি একটি স্মার্টফোন দিয়ে আপনাদের কাছে মোবাইল ফোন, যেটি স্মার্টফোন দিয়ে এই ভিডিওগুলি তৈরি করছি। যার কারণে আমি যতই লিখে দেওয়ার চেষ্টা করি, অক্ষরগুলি ছোটই থাকবে। আপনারা একটু ভিডিও যখন আপনারা মন্ত্রগুলি দেখেন, একটু জুম করে নেবেন, স্ক্রিনটাকে যখন জুম করে নেবেন তখন দেখবেন অক্ষরগুলি বড় হয়ে গেছে। তখনই আপনারা আস্তে আস্তে টেনে টেনে দেখবেন, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তো মূল আলোচনা যাচ্ছি, এই যন্ত্র কিভাবে আপনারা ব্যবহার করবেন। তার আগে আর একটা কথা, যেটা আপনাদের কাছে প্রতিনিয়ত বলে থাকি, যদি আমার কথাগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিবেন, চ্যানেলটি লাইক দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়, আপনি নতুন কিছু শিখতে পারেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি প্রশিক্ষণের চ্যানেল হিসাবে আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। গাছগাছায় রোগমুক্তি, তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি আপনি বলেন যে আমি সাবস্ক্রাইব করেছি, আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতে চান, কোনো কাজে সফলতা আপনি পাবেন না। এখানে আমার কোনো অনুমতি থাকবে না। আমি দেখি না, সৃষ্টিকর্তা তো দেখেন, তাই না? সেখানে আমার অনুমতি থাকবে না, আপনি কাজে সফলতা পাবেন না। সোজা সাপ কথা বলে দিলাম। তো আজকের এই দুটি যন্ত্র খুব সহজে অঙ্কন করতে পারবেন। আপনারা
ভূর্জপত্রে যন্ত্র অঙ্কন করতে পারলে সবচেয়ে বেশি সফলতা আসে। তো অনেকে ভূর্জপত্র চিনেন না, দর্শকর্মা দোকান আপনি চলে যাবেন। দর্শকর্মা দোকান কোনটি? আপনি দেখবেন যে সমস্ত দোকানে যেখানে কবিরাজি মালের বেচা বিক্রি চলে, তাবিজ, কবজ, এমনকি অনেক সময় দেখা যায় মন্দিরের পাশে কিছু দোকান থাকে যেখানে সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন যারা আছেন সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় অনেক মাল ওখান থেকে নিত্য প্রয়োজনীয় কিনে নেন। পূজার যে সামগ্রীগুলো প্রয়োজন হয় ওই সমস্ত দোকানে যাবেন, আপনি ওখানে গেলে খুব সহজে আপনি ভূর্জপত্র পেয়ে যাবেন। ভূর্জপত্রের উপর যন্ত্র অঙ্কন করতে পারলে আপনি 100 সুফল আপনি যন্ত্র থেকে পাবেন। সাদা কাগজে যন্ত্র অঙ্কন করলে সেই সাদা কাগজ আপনারা চিনেন না, আপনারা মনে করেন বইয়ের পাতা যে সাদা কাগজ হয় বা আপনারা ছেলে পেলে পড়াশোনা করে যে সাদা কাগজ হয় এটাই বোধহয় সাদা কাগজ। এটা সাদা কাগজ যন্ত্র অঙ্কন করার জন্য নয়। সাদা কাগজ ঠিক আছে, কিন্তু যন্ত্র অঙ্কন করার জন্য এই সাদা কাগজ প্রযোজ্য নয়। তো সাদা কাগজ যন্ত্র অঙ্কন করার যে কাগজগুলি আলাদা হয়, সেগুলিও দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। তো সবচেয়ে বেশি সফলতা হয় ভূর্জপত্রে যন্ত্র অঙ্কন করতে পারলে। তো আপনি ভূর্জপত্রে অথবা আপনি সাদা কাগজে আজকে দেওয়া যে যন্ত্র দুটি আমার বলার নিয়ম মতন অঙ্কন করতে হবে। এখন অঙ্কন করতে হলে আপনার কি করতে হবে? আপনার কিছু পয়সা কিন্তু খরচ হবে। এত বড় কাজ আপনি করবেন, আপনি কিছু খরচ হবে না? হবে। আপনার কিসে খরচ হবে? প্রথম বলি যন্ত্র দুটি অঙ্কনের বিষয়। এই যন্ত্র দুটি অঙ্কন করবেন সাদা কাগজে অথবা ভূর্জপত্রের উপরে। অঙ্কন করবেন কখন? যেহেতু চালান কাজ, যে কোনো অমাবস্যা রাত্রেই কাজ করবেন, যেই কোনো অমাবস্যা রাত্রে রাত 12টার পরে, ঠিক আছে? তবে এই যন্ত্র অঙ্কন করে নেবেন। যন্ত্র যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে, যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, বারবার বলছি কিন্তু আমি, যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করে আপনি না নিলে আপনার কিন্তু সফলতা আসবে না। মৃত্যু মানুষ যেমন কথা বলে না, আপনি যন্ত্রটি কাগজে অঙ্কন করেছেন, শুধু একটি কাগজই হয়েছে, এটা এখনও জীবিত হয়নি যতক্ষণে পর্যন্ত আপনি মন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা না করবেন। তো যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা করার মতন মন্ত্র আমার ভিডিওতে আমি অনেকটা দিয়ে ফেলেছি। সংক্ষিপ্ত ছোট্ট একটি মন্ত্র আপনাদেরকে এখন আমি কণ্ঠস্থ বলে যাব, এটি ভিডিওতে দিব না, কারণ এই সেই লং ভিডিও হয়ে যাবে। কণ্ঠস্থ একটি মন্ত্র, ছোট্ট একটি মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ওং আং হিং ক্রুং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রুং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে জীবী হয়ে স্থিত। ওং আং হিং ক্রুং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে সর্বেন্দিয়ানি। ওং আং হিং ক্রুং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে ব্রাহ্মণস্থ চক্ষুসূত্র ঘ্রাণ প্রাণ ইহগত সুখং চিরং তিষ্ঠন্ত সোহা। অং মনে জ্যোতিষ সদাহস্ত বৃহস্পতি জং মিমং তনষ্ট রিষ্টং দদং সমীমং দদাতু বিশ্বদেব তাময় মাদং প্রতিষ্ঠ ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত খরন্তস অশ্বই প্রাণা ওং অশ্বই সংখ্যয় সোহা। এ ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করেছি। যারা মনে করবেন যে গুরুজি মন্ত্রটি বলেছেন এত বড় মন্ত্র, ওই ভিডিওতে গেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আরও ছোট একটি মন্ত্র দিচ্ছি, এটি হলো ওম গণেশ দই বাগদই মম কাজে বাক্য সিদ্ধি কুরুকুরু সোহা। ঠিক আছে, এই মন্ত্রটিও আপনারা প্রয়োগ করতে পারেন যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা কাজে। দুটি মন্ত্র বললাম, যেটি আপনাদের সহজ হয় সেটি আপনারা করবেন। ঠিক আছে, তো এই মন্ত্র দুটি, যে প্রথম যে মন্ত্রটি বললাম ওই মন্ত্রটি আপনারা এক নিঃশ্বাসে পড়বেন এবং এইভাবে আঙ্গুলটা এভাবে তুলবেন। ঠিক আছে, আমি আপনাদের সুবিধার্থে একটি কাগজ দেখাচ্ছি। যেমন এটা যদি একটি যন্ত্রম হয়, আপনি এভাবে হাতটা রাখবেন, তো একবার মন্ত্র পড়ে আপনি একবার এইভাবে নখ ঠোকা দিবেন। এটা দিয়ে ঠোকা দিবেন না, আপনি এই আঙ্গুলটা মাঝের আঙ্গুলটা দিয়ে এভাবে যন্ত্র মাঝে একটি ঠোকা দিবেন। তো এইভাবে 3 বার আপনি মন্ত্রটি পাঠ করবেন, 3 বার ঠোকা মারবেন যন্ত্রের উপর। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, ঠোকা মারার পরেই যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তো এবার আর একটা কথা কিন্তু আপনাদের জানতে হবে, প্রত্যেকটা যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা করেন, মন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা করেন, পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করেন, প্রাণ প্রতিষ্ঠা করার আগে যেটা আপনাদের প্রয়োজন, যন্ত্রর মন্ত্র পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করার আগে যেটা আপনাদের প্রয়োজন, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পাঠ করার আগে আর একটি মন্ত্র পাঠ করতে হয়, সেটা অনেকেরই জানা নেই। তো এখন বলতে পারেন যে গুরুজি সেই মন্ত্রটা কোনটি? এটি হলো গায়ত্রী মন্ত্র।
এই গায়ত্রী মন্ত্র সকলেরই জানা প্রয়োজন। এটা সর্বকাজে ব্যবহার হয়, পূজা পাদ্রা, যে কোনো অন্য কাজে, যে কোনো সব ধরনের কাজে গায়ত্রী মন্ত্র প্রয়োজন। তো গায়ত্রী মন্ত্র আপনি কোনটি ব্যবহার করবেন? সেটি হলো ওম ভূর ভুবঃস্বহা তৎসবিতু বরেণ্যম ভর্গদেবায় ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই যে মন্ত্রটি, এটি আপনারা প্রথম কিন্তু পাঠ করে নেবেন। এরপর আপনারা একটি বেল্লপাত্র নেবেন। একটি বেল্লপাত্রতে কিন্তু 3টি পাতা থাকে, 3টি পাতা, ওটা একটি পাতা মাত্র 3টি পয়েন্ট থাকে, ঠিক আছে? একটি পাতা ওখান থেকে নেবেন, পাশে কিছু গঙ্গা জল রাখবেন। ওই গঙ্গা জলের সাথে এই যেভাবে পাতাটা, যেমন গঙ্গা জলের ভিতরে আপনি একটু মাথা মিশ্রণ করলেন, মিশ্রণ করে এই গায়ত্রী মন্ত্র পরে গঙ্গা জল নেবেন। গঙ্গা জল নিয়ে ওই বেল্লপত্র দিয়ে আপনি যন্ত্রমের উপরে এরকম 3বার ছিটিয়ে দিবেন, ঠিক আছে? মন্ত্র বা যন্ত্র যেটাই হোক, আপনার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে আপনি যন্ত্রটি জীবিত করে ফেললেন। যন্ত্রটি অঙ্কন করবেন কি দিয়ে, সেটাই একটি মূল কাজ। যন্ত্রটি অঙ্কন করতে হবে পাখির বিষটা দিয়ে। কালি কি? পাখির বিষটা। কি পাখির বিষটা? সেটা হলো কবুতর। এক রঙা কবুতরের প্রয়োজন, তবে সাদা হতে হবে। সাদা যদি আপনি কোথাও না পান, জালালি কবুতর নামে একটি কবুতর পাওয়া যায়, সেই কবুতর আপনার সংগ্রহ করতে হবে। সেই কবুতরের যে বিষটা হয় সেটাকে আপনি জল দিয়ে গুলে সেটাকে কালি তৈরি করবেন। কালি তৈরি করে কবুতরের পালক কলম তৈরি করে তারপরে আপনি এই যন্ত্র অঙ্কন করবেন এই কাগজের উপরে। অঙ্কন করার পরে আপনি কি করবেন? ওই যে কবুতরের পালক দিয়ে আপনি একটি প্রদীপের শিখা বানাবেন। প্রদীপের শিখা বানাবেন, কবুতরের পালক দিয়ে প্রদীপের শিখা বানাবেন। সেই প্রদীপের শিখার উপরে এই যন্ত্রটিকে জ্বালিয়ে দিবেন। তবে একটি কথা মনে রাখবেন, আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন, অবশ্যই যন্ত্রের মাঝে আপনার কিন্তু আপনি যার জন্য এই কাজ করছেন তার নাম লিখতে হবে। মেয়ে হলে মেয়ের নাম, মায়ের নাম লিখবেন। ছেলে হলে ছেলের নাম এবং বাবার নাম লিখবেন। স্বামী স্ত্রীর উদ্দেশ্যে যদি আপনি কাজ করেন, যদি স্বামী করেন স্ত্রীর নাম, তার মায়ের নাম লিখবেন, বা স্ত্রী যদি করেন আপনার নাম লিখবে, আপনার স্বামীর নাম বা তার বাবার নাম লিখবেন। এই নিয়মে এই কাজটি করতে হবে মোট 21 দিন। মোট 21 দিনই কাজটি করলে এর সফলতা আপনি পাবেন। এটি পরীক্ষিত, আপনি করে দেখান, আপনি কিন্তু এর সুফল পাবেন। তো বন্ধুরা, কথা একটু বললাম, একটু না বললে কিন্তু আপনারা কিছু বুঝতেন না। এই ভিডিওটি যদি স্কিপ করেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ এর ভিতরে অনেকগুলি মন্ত্র কিন্তু আমি দিলাম আপনাদের প্রয়োজনে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। আপনাদের কি প্রয়োজন, মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে অনেকেই অনেক কমেন্টে লিখেছেন, আমি একটু একটু করে আপনাদেরকে দিব, একটু ধৈর্য ধরতে হবে। তো ধন্যবাদ, আশা করি সকলে ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।